আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বৈষম্য হ্রাস, দারিদ্র্য নির্মূল সহ বিশ্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা দুর্যোগে স্বাস্থ্য খাতে পণ্য ক্রয়, বিতরণ ও সরবরাহের সবচেয়ে বেশি দুর্নীতি বলছে টিআইবি। এবং শহীদ নূর হোসেন দিবস আজ, বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি অনুরোধ তার ভাইয়ের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে আন্তর্জাতিক মানে পৌঁছাতে রকবল খেলোয়াড়দের আরো উন্নতি করার পরামর্শ এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। পুরো খবর। বৈষম্য হ্রাস, দারিদ্র্য নির্মূল সহ এই পৃথিবীর রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্পেন আয়োজিত বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ শীর্ষক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিও বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 মহামারী দেখা দিয়েছে, সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে কেউই নিরাপদ নয়। এই জন্য এই গ্রহকে সুরক্ষিত করতে বহুপাক্ষিক প্রয়াসকে আরও জোরদার করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, সুইডিশ প্রধানমন্ত্রী স্টিভেন লোফভেন এবং কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভার্দো কেসাদা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। মহামারী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ইতিহাসই প্রমাণ করে সম্মিলিত প্রচেষ্টার যে কোনো ভুল মানব জাতির জন্য বিপর্যয় নিয়ে আসে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের স্বার্থে ক্ষতিকর কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। বক্তব্যে করোনা মহামারী মোকাবেলায় নিজের সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন প্রধানমন্ত্রী। Today's globalized world, constructive multilateralism is not an option. It is the only way out for a rules-based international order and common progress of humankind. The COVID-19 pandemic is a stark reminder that no one is safe until everyone is safe. In order to reduce inequality, eradicate poverty, and protect our planet, we need to work together and reinforce our multilateral efforts. করোনা দুর্যোগে স্বাস্থ্য খাতে পণ্য ক্রয়, বিতরণ ও সরবরাহের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। করোনার তথ্য প্রকাশে সরকার সংকোচন নীতি গ্রহণ করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও জানায় সংস্থাটি। করোনা সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ও ত্রাণ সহায়তা নিয়ে অনেকেই অনিয়ম করেছেন। ক্রয় এবং বিতরণ খাতেই বিতরণ ও সরবরাহ খাতেই সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতি হয়েছে। নমুনা পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, চিকিৎসা সেবায় ইটসেলফ দুর্নীতি হয়েছে। নিয়ম নীতি লঙ্ঘন করে ক্রয় এবং সরবরাহের সুযোগ করে দেওয়া হয়েছে, যে কারণে দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে। সরকার শুরু থেকেই ভাইরাস নিয়ন্ত্রণের বদলে নিজ নিয়ন্ত্রণে রাখাটাকে প্রাধান্য দিয়েছে। এর মাধ্যমে পরিসংখ্যান নিয়ন্ত্রণ করে সেটাকে সাফল্য হিসেবে, রাজনৈতিক সাফল্য হিসেবে ব্যবহার করার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পেয়েছি। শহীদ নূর হোসেন দিবস আজ। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্টে গুলিতে শহীদ হন নূর হোসেন। দিবসটি উপলক্ষে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। নূর হোসেনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ভাই আলী হোসেন। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। তার বুকে পিঠে লেখা ছিল, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক।
তার আত্মত্যাগের পরই স্বৈরশাসনের বিরুদ্ধে আরও বেগবান হয়ে ওঠে গণতান্ত্রিকামী মানুষের আন্দোলন। সেই সংগ্রামের ধারাবাহিকতায় 1990 সালের 6 ডিসেম্বর পতন হয় স্বৈরশাসনের। সেই থেকে প্রতি বছর নূর হোসেন স্মরণে পালিত হয়ে আসছে দিবসটি। এদিনে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় অন্তরায় বিএনপি। মুক্তিযুদ্ধে চেতনা, মূল্যবোধে বিশ্বাসী নূর হোসেন সেদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে 110% ভোটও পড়েছিল না, বাক্স ছিলই না। অন্যদিকে গণতন্ত্র আজও অবরুদ্ধ উল্লেখ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এখন গণ আন্দোলন প্রয়োজন বলে জানান বিএনপি নেতা আমানুল্লাহ আমান। নতুন করে আমরা আরেকটি গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করব, জনগণ সৃষ্টি করবে এবং সেখানে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এ সময় নূর হোসেনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে জাতীয় পার্টি নেতাদের প্রতি আহ্বান জানান নূর হোসেনের ভাই আলী হোসেন। এই ধরনের কথা যেন তাদেরকে না বলা হয়, যারা পাগল ছিল, এরা ইয়াবা খাইছে, আজ থেকে কত বছর আগে, 33 বছর আগে মারা গেছে, এই ইয়াবা সম্বন্ধে কিছুই ছিল না, কিন্তু তারা এই নানান কথা বলে এগুলি বিভ্রান্তি, আজ পর্যন্ত আমরা বিচারের আওতায় তাদের দাঁড় করাই নাই। পরে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মার্কিন জনগণ প্রমাণ করে দিয়েছে কর্তৃত্ববাদী দাম্ভিক রাষ্ট্রপ্রধানের পতন অনিবার্য। বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। নির্বাচনের যারা অথরিটি তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে, জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করছে। দ্যাট ইজ ডেমোক্রেসি। আমেরিকার জনগণ অনেকে কাঁদছে যে তারা এই একটা ভয়ঙ্কর একটা অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন, স্বস্তি নিঃশ্বাস পেয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি অভিযোগ করেন, ক্ষমতার বাইরে থেকেও গত 12 বছর ধরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দলটি। রাজধানীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করেছে বিএনপি। বিএনপির জন্মটাই হয়েছে অগণতান্ত্রিকভাবে সেনা ছাউনির মধ্যে, বিএনপির প্রতিষ্ঠাই হচ্ছে অগণতান্ত্রিক। এই বিএনপি দেশকে কিভাবে যে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল তারা ক্ষমতায় থাকাকালীন, সেটা সবাই জানে। পরবর্তীতে গত 12 বছর ধরে তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী আর বাকি 15 জন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6108 জনে। 24 ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 10 জন, চট্টগ্রামে 3 এবং রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। সবশেষ 13,520টি নমুনা পরীক্ষায় 1,699 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.57%। মোট আক্রান্তের সংখ্যা 4,23,620। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,648 জন। মোট সুস্থ 3,41,416। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.59%। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নিজের মতের ভিন্নতা ও আপত্তির কারণে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফায় বঙ্গবন্ধুর মুক্তির দাবি অন্তর্ভুক্ত করা যায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের উপর আলোচনাকালে তিনি বলেন, এজন্য সে সময় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি করা হয়। এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মুজিব বর্ষে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে স্মরণ করতে শোষিতদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
আন্তর্জাতিক মানে পৌঁছতে রকবল খেলোয়াড়দের আরও প্রস্তুতির তাগিদ দিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দুপুরে প্রথম নারী রকবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে পরান মখদুম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ফেভারিটের তকমা থাকা বাংলাদেশ আনসার রকবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল। জাতীয় চ্যাম্পিয়নশিপের পর প্রথম নারী জাতীয় প্রতিযোগিতার শিরোপাও নিজেদের ঘরে রেখে দিল তারা। যদিও প্রথম সেট দাপটের সাথে জিতে মখদুম স্পোর্টিং ক্লাব অঘটনের আভাসই দিয়েছিল, তবে প্রতিপক্ষকে টানা 2 সেটে হারিয়ে বিজয়ের হাসি আনসার শিবিরে। ম্যাচ শেষে এটিএন বাংলার চেয়ারম্যান খেলোয়াড়দের আরও উন্নতি করতে উৎসাহিত করেন। আমাদের দেশের প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটা যাচাই করতে হলে একটা আন্তর্জাতিক খেলা উচিত। এই সাউথ ইস্ট এশিয়াকে নিয়ে একটি গেম আয়োজন করতে যাচ্ছেন, তো আমার মনে হয় এই আয়োজনটা হলে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের প্লেয়ারটা কোন স্তরে আছে, কতদূর ডেভেলপ। প্লেয়ারদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেন এবং ন্যাশনাল টিমে যারা খেলবে তাদেরকে আরও ভালো উন্নত মানের প্রশিক্ষণ, যেমন মডার্ন ওয়েতে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন। 2018 সালে যাত্রা শুরু করা রকবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আশা দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের। আমরা এই খেলাটাকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাবো। এই জাতীয় দল যখনই কোনো দেশের বাইরে ফেডারেশন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, আমরা ওয়ালটন পরিবার ইনশাল্লাহ সেই দলকে দেশের বাইরে পাঠিয়ে দেশের সুনাম আমরা বয়ে নিয়ে আসবো। খেলাটির উন্নতিতে চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের সদস্যরা আরও বেশি ম্যাচ আয়োজনের তাগিদ দেন। লং টাইমে যদি ক্যাম্পিংয়ে প্রশিক্ষণের ব্যবস্থা হয়, আমরা সামনের দিকে আরও ভালো করার চিন্তা ভাবনা থাকবে। প্র্যাকটিস করলে আমরা আরও ভালো করব, কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে একটু। প্রতিযোগিতায় ফাইনালের সেরা হন মখদুম স্পোর্টিং ক্লাবের ম্রাস আইন্দা। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে তামাশা করা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন নিয়ে বিএনপি নির্লজ্জ মিথ্যাচার করছে। গণতন্ত্র নিয়ে কথা বলতে চাইলে আগে বিএনপিকে গণতান্ত্রিক হতে হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজশাহীর গোদাগাড়িতে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক বিপণন কামরুজ্জামান কামাল। এ সময় তিনি বলেন, কৃষি সম্প্রসারণ ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন প্রাণ গ্রুপের অন্যতম উদ্দেশ্য। এরই মধ্যে এই শিল্পাঞ্চলে স্থানীয় কৃষকরা তাদের পণ্য সরবরাহ করে সুফল পেতে শুরু করেছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামীতে হিমায়িত খাদ্য সহ বিভিন্ন পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। কারখানাটি পুরো দমে শুরু হলে স্থানীয় প্রায় 5,000 লোকের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন প্রাণ গ্রুপের এ কর্মকর্তা। এ সময় বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার সারওয়ার হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নি গ্রামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে ও অর্থায়নে দরিদ্র কর্মহীন নারী পুরুষদের মাঝে বিনামূল্যে 30টি সেলাই মেশিন ও 30টি ব্যাটারি চালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন ও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এবারে পার্টেক্স খেলার খবর।
ইতালি ছেড়ে প্যারিসে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, এমনই সংবাদ দিয়েছে ইংল্যান্ডের ট্যাবলয়েড দৈনিক দ্য সান। আগামীকালই রোনালদো পিএসজিতে যোগ দেবেন বলে জানিয়েছে তারা। 2018 সালে রিয়াল মাদ্রিদ থেকে যোগ দিয়ে টানা 2 মৌসুম জুভেন্টাসকে সিরিয়া চ্যাম্পিয়ন করিয়েছেন রোনালদো। চলতি মৌসুমে লিগের যে কয়টি ম্যাচ খেলেছেন সব কয়টিতেই গোলের দেখা পেয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। তৃতীয় ও শেষ ম্যাচ 8 উইকেটে জিতে নিয়ে জিম্বাবুয়েকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 31 রান করেন চিবাবা। পাকিস্তানের স্পিনার উসমান কাদির 13 রানে 4 উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ে শিবিরে ধস নামান। জবাবে 28 বল হাতে রেখে 2 উইকেটে 130 রান করে জয় পায় পাকিস্তান। অভিষিক্ত আব্দুল্লাহ শফিক দলের পক্ষে সর্বোচ্চ 41 রান করে অপরাজিত থাকেন। খুশদিল শাহ করেন 36 রান। 99 ক্রিকেট প্রিমিয়ার লিগের লোগো ও জার্সি উন্মোচন করা হয়েছে। রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 2 দিনের এই প্রতিযোগিতায় 6টি দল অংশ নেবে। এসএসসি 99 ব্যাচের আয়োজনে এই প্রতিযোগিতা আগামী 13 ও 14 নভেম্বর উত্তরায় অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আয়োজক 1999 ব্যাচের কর্মকর্তা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বৈষম্য হ্রাস, দারিদ্র্য নির্মূল সহ বিশ্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। করোনা দুর্যোগে স্বাস্থ্য খাতে পণ্য ক্রয়, বিতরণ ও সরবরাহের সবচেয়ে বেশি দুর্নীতি বলছে টিআইবি। এবং শহীদ নূর হোসেন দিবস আজ, বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিবিদদের প্রতি অনুরোধ তার ভাইয়ের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।